হ্যাঁ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। রাইট নাও আছি শ্রীনগরে, আমার সামনেই রেল স্টেশন। দুঃখের ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত আমি কোনোদিন রেল স্টেশনে উঠি নাই, যাই নাই, অথচ এটা হয়ে গেছে অনেক দিন। আমার মনে হয়েছে আমি একমাত্র পাপী যে এখনও কি করি নাই, যাই নাই। বাকি সবাই হচ্ছে কম বেশ গিয়েছে। মনে হচ্ছে খুব কষ্ট হয়ে যেতেছে তাদের। আর 3-4 জন লইতো ভালোই তো। আর এদিকে হচ্ছে বৃষ্টি বৃষ্টি একটা ভাইবস, জানি না কখন যেন নাইমা যায় আর আমি ভিজা যাই। যাব হচ্ছে ঢাকায়, যাওয়ার কথা ছিল সকালে মর্নিংয়ে, বাট সকালে উঠেই দেখি ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো দেন হচ্ছে বৃষ্টি আর কমে নেই, আবার ঘুমাইছি। তো একটু আগে ভাবলাম তাহলে চলে যাই, বৃষ্টি যেহেতু নাই। তো এখন দেখা যাইতেছে আবার সাজাই দিচ্ছে বৃষ্টি। আর এই জ্বর পিছিয়ে পিছিয়ে একটু যাই আমি বাম দিয়ে। ও মাই গড, সুন্দর। এই হচ্ছে অবস্থা, মানে সবাই এদিক দিয়ে উঠা হচ্ছে রেল স্টেশনে যায়। এদিকে কেউ কেউ বসে, ওই মানুষ দেখা যাইতেছে মোটামুটি ভালোই অনেক। সো কেউ কেউ বসে, দেন হচ্ছে আবার আড্ডা দেয়, এ আর কি একটা গুড প্লেস। ওই কেউ কেউ আবার ওই ভিতর দিয়েও যায়। তো এই হচ্ছে অবস্থা। যদিও আমি এদিক দিয়ে গেছি হয়তো 2-1 দিন, বাট উপরে কখনোই ওঠা হয় নাই এখন পর্যন্ত। কারণ উপরে ওঠার মতো মানে সময় সুযোগ এখনও হয় নাই। একদিন উঠবো ইনশাল্লাহ, অ্যান্ড ভিডিও করব, আপনাদেরকে দেখাবো। তবে আমি এখন বৃষ্টির আগে আগে ঢাকায় যেতে পারলেই হচ্ছে। আমার টোটাল যদি জ্যাম ট্যাম না থাকে এখান থেকে আরও 45 মিনিট লাগবে ঢাকায় ঢুকতে। এটা হচ্ছে সনবাড়ি এলাকা, এটা অনেকেই চিনেন হয়তো। আমার আরও অনেক ভিডিওর মধ্যেই এই জায়গাটা দেখানো হয়েছে। আজকে আরামের সাথে সাথে যাব, দেখব আরামের সাথে সাথে কত দূর যেতে পারি। আরাম যদিও টানবে না, আরাম আসলে এভারেজ 70-80-র উপরে টানে না। ভাই সাইড দাও, না হয় চাপো। হ্যাঁ, চাইপে গেছো, ভদ্র মানুষ, গুড। বৃষ্টির ফোঁটা পড়তেছে, আল্লাহ জানে, মনে হয় না যে সারতে পারবো। সামনে গিয়ে দাঁড়াতে হবে 16গড় বাস স্ট্যান্ডে। ভালোই পড়তেছে বৃষ্টি মোটামুটি। গাড়িও টানা যাবে না, গাড়ি টানলে গিয়ে হচ্ছে আবার ওই ধলশ্বরী টোল প্লাজাতে গিয়ে আবার মামলা দিবে। অটো মামলাগুলা ভালোই হচ্ছে। এই ক্যামেরাগুলা যায় হচ্ছে একেবারে জায়গা মতো যায়। দেন এটাকে কি বলে, ধলেশ্বরী টোল প্লাজাতে পরবর্তীতে এটার মামলাগুলো হচ্ছে নেয়, মানে পুলিশ দাঁড়ায় থাকে, পরে নাম্বার দেখে দেখে মামলা দেয়। এই যে ক্যামেরা দেখেন, এগুলোতে কাজ করে, কিন্তু এগুলো অলরেডি ওয়ার্কিং। হ্যাঁ, সো এই যে বড় বড় ক্যামেরা যেগুলো আছে, তো আমি যেটা করি সাধারণত সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে যেখানে ক্যামেরা নেই এই জায়গাগুলোতে আস্তে ধীরে যাই। আর কোথায় কোথায় ক্যামেরা আছে এটা আমার অলরেডি জানা হয়ে গেছে। তো আমি যেটা করি যে যেখানে ক্যামেরা আছে সেখানে হচ্ছে থামাই দেই, 80-তে নিয়ে আসি স্পিড। আর যেখানে ক্যামেরাটা নেই সেখানে 80 আপ করে ফেলাই। এখন অলরেডি 90 আছে। ওই সামনের বাসটা টানতেছে, দেখেন। ওর যদিও বৃষ্টির দিন, না হয় একটু দেখতাম যে ওই আসলে কী পরিমাণে টানাটানি করে। এই রুটে আসলে এখন বাসওয়ালারাও বুঝে গেছে কোথায় মানে ক্যামেরা লাগানো, সেই অনুযায়ী সবাই টানাটানি করে। ওই যে দেখেন সামনের বাসটা কম হলেও 100+ টানতেছে। দেখেন আমার গাড়ির স্পিড 92 যাচ্ছে, তো সে হচ্ছে আরও বেশি টানতেছে। 100 চলতেছে আমার গাড়ি, 100, 100, 103, 104, বাট সে কম হলেও 110-এ চলতেছে। 107।
তারে ওভারটেক করতে আমার 100+ থাকা লাগছে। হয়েছে, আর টানাটানি করবো না, আস্তে ধীরে যাব, বিকজ টানাটানি করতে চাইতেছি না, আমি টানাটানি করিও না। 80-90-তে এই গোট কুকুর মামা এভাবে বের হয়ে গেলে অ্যাক্সিডেন্ট, আর বাসের নিচে পড়ে যায় চাকায়, পুরো একেবারে ফিসায় দেয়। আস্তে ধীরে যাই, ওদেরকে সাইড দিয়ে দেই। ঢাকা দোহার সেবা পরিবহন, এই সেবা গাড়ি কখনোই মনে হয় ওদের মানে যতগুলা বাস আছে কোনো গাড়ি হচ্ছে মানে 70-80-র উপরে ওঠে না। এই গাড়িগুলো সর্বোচ্চ এগুলার গতিসীমা হচ্ছে 60-70। মানে এদের ইঞ্জিন গোনার এই অবস্থা, মানে একবারেই বাজে, কোনো রকম কিছু নাই, মানে খুব কষ্ট করে মানে ওরে টাইনা টুইনা ঢাকায় নেয়, এই হচ্ছে অবস্থা। আর গোল্ডেন লাইন তো গোল্ডেন লাইনেই মোটামুটি 100-তে আছে, এগুলো আরও টানাটানি করে, এখন 100-তে আছে, 100-এ আছে, তো 100-র বেশিও টানাটানি করে আর কি এগুলা। বিশেষ করে টঙ্গিপাড়া এক্সপ্রেসগুলা, ইমাদগুলা মানে কি পরিমাণে টানাটানি করে। আর এই যে সেবা পরিবহন, এটা গোট পরিবহন, সেবা 80-80, এর থেকে বেশি টানাটানি করে না এরা, এই হচ্ছে এদের অবস্থা। বৃষ্টি পড়তেছে আবার। যদিও একদিকে ভালো, মানে আমার কি বল এটাকে, আমার লাইফে এখন পর্যন্ত শুনি নাই যে সেবা পরিবহন অ্যাক্সিডেন্ট করছে আর অনেক মানুষ মারা গেছে, এটা কখনো শুনি নাই। এদের মনে হয় অ্যাক্সিডেন্ট হিস্ট্রিও খুব কম, এদেরকে সর্বোচ্চ হয়তো কেউ মাইরা দিচ্ছে এরকম হিস্ট্রি থাকতে পারে, বাট এরা টাইনা যে কাউরে মাইরা দিচ্ছে এই হিস্ট্রি কখনোই হতে পারে না, কখনোই না, ইম্পসিবল। সো এই হচ্ছে অবস্থা। আর এই যাচ্ছে হচ্ছে এটা কি বিএমএফ, এটাও টানে, এই গাড়িটাও ভালো টানে মোটামুটি, এটাও 100 আছে, আমি 80 টানতেছি, এটাও 100 আছে। বিশেষ করে টঙ্গিপাড়া এক্সপ্রেস, ইমাদ, এইগুলোতে মানে মারাত্মক টানা টানে। তারপরে আছে হচ্ছে নড়াইল এক্সপ্রেস, এই রোডের সেরা গাড়ি হচ্ছে নড়াইল এক্সপ্রেস। মানে নড়াইল এক্সপ্রেস এমন টানা টানে, কাউরে কোনো ছাড় দেওয়ার কোনো অপশন নাই। সব গাড়ির একটা কন্ট্রোল থাকলেও টঙ্গিপাড়া এক্সপ্রেস তুলনামূলক আগের থেকে অনেক কম টানে, বাট নড়াইল এক্সপ্রেস কোনো কম টম নাই, একেবারে টানতেছে, মানে তো টানতেছে উড়াধুরা। যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, মোটামুটি অনেক মিনিট হয়ে গেছে। এই যে দেখেন, আরেকটা জিনিস ফলো রাখবেন, যারা হচ্ছে মাওয়া থেকে ঢাকার দিকে যান, পুলিশ বসার এই একটা স্থান, হ্যাঁ, এখানে বসবে, মাঝে মধ্যে বসে, কারণ ওই পিছে যে জায়গাটা রেখে আসছি ওইটা একটা ঢালু, তো ঢালু দিয়ে ওঠার পরে নামার পরে মানুষের কন্ট্রোলটা মানে সেন্সটা ওরকম থাকে না যে সামনে পুলিশ থাকতে পারে, কিন্তু পুলিশটা এদিকে বসে প্রায় সময় এদিকে মামলা দেয়। হ্যাঁ, আর কুচিয়ামুড়া টোল প্লাজা পার হয়ে দেন হচ্ছে কি বলে হাতের বাম পাশেই দেখবেন নিচে দাঁড়ায় থাকে। সো যারা নিচ দিয়ে যান, মনে করেন যে নিচের লেন দিয়ে গেলে হেলমেট নাই, দেন হচ্ছে কাগজ নেই, আমার কোনো ভয় নেই, একটু সাবধানে যাবেন, কারণ যে কোনো মুহূর্তে দেখবেন ওখানে বসা আছে আর আপনার একটা মামলা খেতে হবে। হাইওয়েতে বিশেষ করে এই একটা জায়গায় বসে, আর কোথাও বসে না, আর মাঝে মধ্যে হচ্ছে কুচিয়ামুড়া টোল প্লাজাতে বসে। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।